চেনেননি আপনারা? ভণ্ড আমি আজকে ফ্রেশের মালিককে দিয়ে আসছি আমার লেখা একটা বই, ডাক্তার জাকির নায়েকের ইসলাম বিকৃতি স্বরূপ, 10 ফরমার একটা মোটা বই ছাপবে আলহামদুলিল্লাহ। এই জাকির নায়েকের বক্তব্য 7.5 GB আমার কম্পিউটার আছে। সে স্পষ্ট বলে যারা মালিকি, শাফিঈ, হাম্বলি, হানাফি এরকম গ্রুপিং করে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, এরা মুসলমানদের কেউ নয়। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে মাশাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি মাশাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত। আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। তার ফতোয়ার মতো আমরা কেউ মুসলমান না। মুসলমান হলে খালি এই গাদারাই আছে। কথা বল, তুমি এত বড় মুসলমান, তাহলে তোমার গায়ের মধ্যে সুন্নতি লেবাস আছে না কেন? তুমি এত বড় মুসলমান, তোমার গলার মধ্যে আমেরিকার বারাক ওবামার টাই ঝুলে কেন? তুমি এত বড় মুসলমান, তোমার পরনে এই সমস্ত হিন্দুদের প্যান্ট পরে কেন? তুমি এত বড় মুসলমান, তাহলে তোমার টেলিভিশনের চ্যানেলে শরীয়তের যাকাত দখল করে কেন? তুমি কিসের মুসলমান? এবার জাকির নায়েক বক্তরা এনে দাঁড়ায় হুজুর সব অঙ্গনে ইসলামের খেদমত করার জন্য সে কাফেরদের পোশাক পরে, সব অঙ্গনে ইসলামের খেদমত করার জন্য সে কাফেরদের পোশাকটা পরে। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি কি এই সীমিত অঙ্গনে ইসলামের খেদমত করেছেন? আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সীমিত অঙ্গনে ইসলামের খেদমত করেছেন? আমাদের ওমর ইবনুল খাত্তাব কি সীমিত অঙ্গনে ইসলামের খেদমত করেছেন? আমাদের খালিদ বিন ওয়ালিদ কি সীমিত অঙ্গনে ইসলামের খেদমত করেছেন? তাহলে ব্যাপক অঙ্গনে খেদমতের জন্য ওরা কেন কাফেরের পোশাক নিতে হবে? কোন সাহাবী তাবেঈন আইম্মায়ে কেরাম ব্যাপক অঙ্গনে ইসলামের খেদমত করতে একবারের জন্য কাফেরের পোশাক ধারণ করে না। কেন সে করতে হবে? কেন করে আমি বলবো? আমাদের নবীজি নিজেই বলেন, বাবুর রুইয়া, মিশকাত শরীফের বাবুর রুইয়ার মধ্যে আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে। কেন আমাকেই দেখলো? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কার আকৃতি ধারণ করতে পারে না? আপনারা বলেন তো, আকৃতি শুধু চেহারার নাম না পুরা অঙ্গ প্রত্যঙ্গের নাম? আরো যদি বলেন, চেহারার নাম আকৃতি না পুরা অঙ্গ প্রত্যঙ্গের নাম? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, কুরআনে কারীমে আল্লাহ শয়তান 2 প্রকার বলেছেন। কয় প্রকার? সূরা নাস পড়েননি আপনারা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে 3 বার ডাক দিয়েছেন। কয়বার? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কয়বার? 3 বার। সূরা ফালাকের মধ্যে আল্লাহকে একবার ডাকা হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক। কয়বার? ও মুসলমান, একবার আল্লাহকে বলেছেন রব্বিল ফালাক। 3টা 4টা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের মধ্যে আল্লাহকে একবার ডাক দিয়ে 4টা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। কয়টা জিনিস থেকে? সুতরাং একবার খোদাকে ডেকে 4টা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। এই 4টা জিনিস যত বড় ক্ষতিকর, এর চেয়েও চিন্তা করে দেখেন সূরা নাসের মধ্যে আল্লাহকে 3 বার ডেকে একটা মাত্র জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। সূরা ফালাকে আল্লাহকে কয়বার ডাকলেন? একবার। বলেন কয়বার?
পানা চাইছেন কয় জিনিস থেকে? 4 জিনিস থেকে। সূরা নাসের মধ্যে আল্লাহকে ডাকলেন কয়বার? 3 বার। পানা চাইলেন কয় জিনিস থেকে? 1 জিনিস থেকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস 3 বার আল্লাহকে ডাক দিলাম। এরপরে বললাম মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ও আল্লাহ আমরা পানা চাই খান্নাসের ওয়াসওয়াসা থেকে। কয় খান্নাসের গুণ কি? খান্নাসের গুণ হলো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই খান্নাসের গুণ হলো মানুষের অন্তরের মধ্যে প্রবঞ্চনা ঢুকায়, মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন সৃষ্টি করে। খান্নাসের প্রধান গুণ হলো মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন সৃষ্টি করে। ও মুসলমান, এই খান্নাস কয় প্রকার? আমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস হলো 2 প্রকার, জিন খান্নাস, মানুষ খান্নাস। এটা কয় না? খান্নাস কয় প্রকার? খান্নাস কয় প্রকার? মানুষের অন্তরে প্রশ্ন সৃষ্টি করে এমন খান্নাস কয় প্রকার? মানুষের অন্তরে প্রশ্নবিদ্ধ করে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে এমন খান্নাস 2 প্রকার। 1 প্রকার খান্নাসের নাম হলো জিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 নম্বর খান্নাস হলো মানুষ। কথা কোন ঠিক কিনা? আমাদের নবীজি বলেন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কয় প্রকার? জোরে বলে না। মানুষ শয়তান, জিন শয়তান। মুসলমান নবীজি বলেন শয়তানে আমার আকৃতি ধারণ করতে পারে না। ও মুসলমান, আল্লাহ বলেন শয়তান 2 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। নবীজির কথাটাকে আমরা মিলাতে গেলে দুনিয়ার কোন জিন শয়তানেও নবীজির আকৃতি ধারণ করতে পারে না, দুনিয়ার কোন মানুষ শয়তানেও নবীজির আকৃতি ধারণ করতে পারে না। জাকির নায়েক, কেন জানি নবীজির আকৃতিটা ধারণ করতে পারে না? এই জন্য যে আল্লাহর রাসূল কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝি সে তো শয়তান, যার কারণে নবীজির আকৃতি তার মুখ চেহারায় শোভা পায় না। মুসলমান, না হলে তার গায়ে কেন নবীজি সুন্নতের পোশাক আসে না? নবীজি আগেই বলে দিয়েছেন এসব শয়তানে আমার পোশাক গায়ে দিতে পারবে না। এদের গায়ে আমার পোশাক দিলে আমার পোশাকের বেইজ্জতি হবে। সাবধান মুসলমান, সাবধান। ও আমাদের সমাজে যা ছড়াচ্ছে সব ভাইরাস ছড়াচ্ছে। ভাইরাস কি ছড়াচ্ছে? আরো জোরে বলেন কি ছড়াচ্ছে? আমি স্পষ্ট করে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি আরো উদাহরণ দিয়েছিলাম এই বিষয়টা, হয়তো আপনারা শুনেছেন। আমরা মোবাইল ফোন ব্যবহার করি কিনা? মোবাইলে মেমোরি কার্ড আছে কিনা? আমার মেমোরি থেকে আপনি কোন একটা জিনিস নিতে হলে কিসের মাধ্যমে নেন? ব্লুটুথ। বলেন কিসের মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে। এমনি এমনি দেওয়া যায় না, দুটো ওপেন করতে হয়, ব্লুটুথ ওপেন করতে হয়। আমি চার্জ দিলে আপনার মডেল নাম্বার আমার কাছে আসবে, আমি ক্লিক দেব, আমি সেন্ড করব, তাহলে আপনার কাছে যাবে, আপনি রিসিভ করবেন, তারপরে আপনার কাছে পৌঁছবে। কথা বল। ও মুসলমান, এমনি দিলেই যাবে না, আপনি রিসিভ করতে হবে। আপনি রিসিভ করলেই হবে না, আমি সেন্ডও করতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে আমি পাঠালাম, আপনি গ্রহণ করলেন, দুজনের মডেল নাম্বার মোবাইলের মধ্যে থাকে। আরো জোরে কোন থাকে? যতদিন আমি ডিলিট করবো না ততদিন বাকি থাকবে। ডিলিট করে দিলেই চলে যাবে, আমি ডিলিট করবো না। আর যদি আপনি ব্লুটুথটা ওপেন করে রেখে দেন কিন্তু কারো কাছ থেকে কিছু গ্রহণ না করেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে ভাইরাসে ঢুইকা পুরা মেমোরি সহ হ্যাং করে দিয়েছে। ডিলিট করতে চাইলেও ডিলিট, মুছতে চাইলেও মোছা যায় না। আমাদের কাছে যে শরীয়ত আসছে, এই শরীয়ত ব্লুটুথের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? ও মুসলমান, উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর পর্যন্ত গারে হেরায় ধ্যান করলেন। 40 বছর গারে হেরায় ধ্যান করার পরে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনার ব্লুটুথটা অন করেন। ও মুসলমান, এখানে উলামায়ে কেরামের অভাব নয়। তৎকালীন জামানায় সেটার একটা অনুবাদ হয়। আজকে আধুনিক জামানায়, ডিজিটাল জামানায়, ইলেকট্রিক প্রযুক্তির জামানায় আমি আপনাদেরকে হাদিসের অনুবাদ বর্তমান জামানার সাথে খাপ খাইয়ে মিলিয়ে দিতে চাই। আমাদের জিবরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনার ব্লুটুথটা অন করেন। আমাদের নবীজি বলেন আনা লাইসা বিকারিন, আমার কাছে ব্লুটুথ নাই। আমার নবীজি আবার জিবরাইল বলেন ইকরা ইয়া রাসূলুল্লাহ, ব্লুটুথটা অন করেন। জিবরাইল বলেন আনা লাইসা,
ইকরা ইয়া রাসূলুল্লাহ আপনার ব্লুটুথটা অন করেন। নবীজি বলেন আনা লাইসা বিকারিন, আমার মধ্যে ব্লুটুথ নাই। ও মুসলমান উলামায়ে কেরাম এখানে আছেন, বুখারী শরীফের 3 নম্বর পৃষ্ঠার হাদিস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার বললেন আমার মধ্যে ব্লুটুথ নাই, আমি কারি নই, আমি পড়তে জানি না, আল্লাহু আকবার কবীরা, এবার জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন, এমন ভাবে একটা চাপ দিলেন, এই চাপের সাথে সাথে জিবরাইলের ভিতর থেকে নবীজির ভিতরে একটা শক্তিশালী সফটওয়্যার চলে গেল, অটোমেটিক ইনস্টল হয়ে গেল, ব্লুটুথ ফাংশনটা তার মধ্যে চলে গেল। আল্লাহু আকবার, সাথে সাথে আমাদের নবীজি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হাদিসের কিতাবের মধ্যে আসছে, উলামায়ে কেরাম অবশ্যই জানেন, ও মুসলমান, যখনই নবীজির কাছে কোনো ওহী নাযিল হওয়ার সময় হয় তখনই আমাদের নবীজি মাথাকে নিচের দিকে ঝুঁকিয়ে নিতেন, কখনো বালিশের উপরে মাথা রাখতেন। আল্লাহু আকবার, তলে তলে নবীজি ব্লুটুথটা অন করতেন, জিবরাইল আয়াত ট্রান্সফার করতেন, নবীজি সাহাবায়ে কেরামকে দিতেন, সাহাবায়ে কেরাম আরেকজনকে দিতেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম তাবেঈনকে দিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্লুটুথের মাধ্যমে জিবরাইলের কাছ থেকে কোরআনের প্রত্যেকটা আয়াত গ্রহণ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীকে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইব্রাহিম নাখঈকে দিয়েছেন, ইব্রাহিম নাখঈ ইমাম আবু হানিফাকে দিয়েছেন, ইমাম আবু হানিফা ইমামকে দিয়েছেন, আবু ইউসুফ মুহাম্মদকে দিয়েছেন, ইমাম শাফিঈকে দিয়েছেন, আবু ইমাম মুহাম্মদ সুফরকে দিয়েছেন। এই ধারাবাহিকতায় রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতুবি, এই ধারাবাহিকতায় মেহেরবান আল্লাহর মেহেরবানিতে শরীয়তের প্রত্যেকটা মাসআলা ব্লুটুথের মাধ্যমে আমরা গ্রহণ করেছি। ও মুসলমান উলামায়ে কেরাম, যতজন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আলেম ওলামা হয়েছেন, হিসাব মিলিয়ে দেখেন, যেদিন মাদ্রাসায় গিয়েছি ওস্তাদ ব্লুটুথ অন করে বসে আছেন, আমিও ব্লুটুথ অন করে ওস্তাদের সামনে বসে আছি। 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, অন্তত 12-15-20 বছর পর্যন্ত আমরা ব্লুটুথ অন করে ওস্তাদের সামনে বসে থাকি। ওস্তাদ আমাদেরকে ট্রান্সফার করেছেন, সবগুলো আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি। আমরা প্রত্যেকটা মাসআলা ওস্তাদ মারফত শিখেছি, বই পড়ি নাই, শুধু বই দ্বারা নয়, ওস্তাদের ব্লুটুথের মাধ্যমে আমরা শরীয়ত পর্যন্ত এনেছি। আপনাদেরকে যা দেব ব্লুটুথের মাধ্যমেই দেব, কোনো বই পড়ে মাঝখানে সনদ ছাড়া কোনো কথা আমরা শোনাবো না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি কার কাছে বুখারী পড়েছি? আমি শেখ নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি হোসেন আহমদ মাদানির কাছে, তিনি মাহমুদ হাসান দেওবন্দির কাছে, তিনি কাসিম নানতুবির কাছে, তিনি হযরতে আব্দুল গনি মুহাদ্দিস দেহলভির কাছে। এই ধারাবাহিকতায় ইমাম বুখারী পর্যন্ত আমাদের সনদ আছে। ইমাম বুখারী হাদিসটা কাছ থেকে নিয়েছেন? তার কিতাবের মধ্যে মডেল নাম্বার সহ লিখেছেন। তিনি কার কাছ থেকে নিয়েছেন? কিতাবের মধ্যে মডেল নাম সহ লিখেছেন। তিনি কার কাছ থেকে নিয়েছেন? কিতাবের মধ্যে মডেল নাম সহ লিখেছেন। ও মুসলমান, ব্লুটুথ যদি অন করে দেন, কোন ওস্তাদ থেকে যদি, কোন মডেল নাম্বার থেকে যদি, কোন ব্লুটুথ থেকে যদি আপনি গ্রহণ না করেন, সকালবেলা দেখবেন সব ভাইরাস ঢুকে আছে। ডাক্তার জাকির নায়েকের উপরে কোনো সনদ নাই, উপরে কোনো ওস্তাদ নাই, উপরে কোনো মোবাইলের মডেল নাই। এজন্য পোস্টার রূপণী থেকেও সে নিয়েছে, ডক্টর উইলিয়াম কেবল থেকেও সে নিয়েছে, রবিশঙ্কর থেকেও সে নিয়েছে, আহমদ দিদার থেকেও সে নিয়েছে, মুসলমান থেকেও নিয়েছে, হিন্দু থেকেও নিয়েছে, কোরআন থেকেও নিয়েছে, গীতা থেকেও নিয়েছে, ইনজিল থেকেও নিয়েছে, তাওরাত থেকেও নিয়েছে। সব কিছু থেকে নিয়ে এমন ভাইরাস সৃষ্টি হয়েছে যার ভিতরে দেয় হ্যাঁ গন্ডগোল সৃষ্টি হয়। স্কুল কলেজের ক্লাস 9-10 এর ছাত্র নাম উস্তাদের সাথে, ইমাম সাহেবের সাথে ঝগড়া লাগে, বুঝাইলেও বুঝে নাম, মুছতে চাইলেও মুছা যায় না। এত চমৎকার ভাইরাস, নিজের বাবার সাথেও সে ঝগড়া লাগে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই ভাইরাসটা আজকে আমাদের সমাজটাকে এমন ভাবে নষ্ট করতেছে, সমাজের অহেতু অশিক্ষিত, স্বল্প শিক্ষিত এই জাতীয় মানুষেরা এলোমেলো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? জাকির নায়েক সাহেব বলেন, যারা মাযহাব মানে, যারা হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এই সমস্ত মাযহাব যারা মানে, এরা মুসলমানদের কেউ না। আল্লাহ আমাদের হেফাজত করো। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে মাশাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি মাশাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন?
মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে।